যদি অশান্তি করে তাকে কোনো রকম বরদাস্ত করা হবে না। প্রশাসন তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে। এলাকায় শান্তি বজায় রাখুন। যে বা যারা অশান্তি করছেন তাদের বিরুদ্ধে প্রশাসন কড়া ব্যবস্থা নেবে। ভাতার বিধানসভা কেন্দ্রের নির্বাচনে জয়ী হয়ে বিজেপি প্রার্থী সৌমেন কারফা এলাকাবাসীর উদ্দেশ্যে শান্তি ও সম্প্রীতি বার্তা দিলেন। ফলাফল ঘোষণার পর তিনি মাইকিং করে সকলকে শান্ত থাকার আহ্বান জানান এবং কোনো রকম অশান্তি না জড়ানোর অনুরোধ করেন। সৌমেন কারফা বলেন, এই জয় ভাতারের সাধারণ মানুষের জয়। আমরা চাই সবাই মিলে উন্নয়নের পথে এগিয়ে যাই। নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে কোনো অশান্তি যেন না হয় সে বিষয়কে সকলে সচেতন থাকতে হবে। এদিন তার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারাও। রাজনৈতিক মতভেদ ভুলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার এই বার্তা এলাকায় ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। শান্তি বজায় রাখুন। যদি এলাকায় কেউ অশান্তি করে তার বিরুদ্ধে প্রশাসন কড়া ব্যবস্থা নেবে। নমস্কার, আমি সৌমেন কারফা, আপনাদের ঘরের সন্তান। আপনাদের ঘরের সন্তান। এলাকায় শান্তি বজায় রাখুন, শান্তি বজায় রাখুন, শান্তি বজায় রাখুন। যে বা যারা অশান্তি করবে প্রশাসন তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে। নমস্কার, আমি সৌমেন কারফা, আপনাদের ঘরের সন্তান। মানুষ দুহাত ভরে বিজেপিকে সমর্থন করেছে। সেই সুযোগে কিছু মানুষ বিজেপির নাম করে এলাকায় অশান্তি তৈরির চেষ্টা করছে। বিজেপি এই অশান্তি, কারোর বাড়ি ঘর ভাঙচুর, পার্টি অফিস দখল, কাউকে মারধর বিজেপি সমর্থন করে না। যদি কেউ বা কারা তৃণমূলের কোনো নেতৃত্বের বাড়ি ঘেরাও করে বা ভাঙচুর করে বা তাদের মারধর করে, প্রশাসন তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে। কোনো কারুর বাড়ি ঘেরাও করা যাবে না, পার্টি অফিস তৃণমূলের দখল করা যাবে না, কোনো কাউকে মারধর করা যাবে না। এলাকায় শান্তি বজায় রাখুন, এলাকায় শান্তি বজায় রাখুন। আমি এলাকার মানুষকে দুহাত ধরে নমস্কার করতে চাই। তারা যে আশা ভরসা আমার দল ভারতীয় জনতা পার্টি এবং ব্যক্তিগতভাবে আমার উপর রেখেছেন, তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। কোনো অশান্তি করা যাবে না। এলাকায় শান্তি বজায় রাখুন, এলাকায় শান্তি বজায় রাখুন।